কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। Oh, so guys, good morning and welcome back to my channel, welcome back to our new vlog. তো ভাই সাহেব এটা কি কাল ভাই, তোমরা বলো তো এটা কি কাল? আমি ঠিক বুঝতে পারছি না কি অবস্থা এটা। কালকে রাত থেকে ভাই বৃষ্টি হয়েই যাচ্ছে এমন করে কি করে হবে? আমার ফোনটা কিন্তু ভাই জল পড়ে যাচ্ছে, দাঁড়া ফোনটার মধ্যে বৃষ্টি পড়ে বেশি এখন ভাই। রাত থেকে ভাই জল হয়ে যাচ্ছে, থাকে না পারছি বেরোতে, বাইরে না পারছি ব্লগ বানাতে। কিভাবে ব্লগ বানাবো ভাই? আমি তো পুরো একদম কি বলবো, আর মাথায় কিছু ঢুকছে না আমার। তো ভাই সকাল থেকে ভাই দেখছি ঘুম থেকে ওঠার পর থেকেই ভাই জল তো পড়েই যাচ্ছে, সারা জল হয়েছে। সবচেয়ে একটা হাসির কথা কি জানো, আমি কালকে শুয়েছিলাম এই জায়গাটা, আর এই জানলাটা না খোলা ছিল, এইভাবে খোলা ছিল, ঠিক আছে, এখন আটা আছে। এবার এইখানটা শুয়ে আছি না, মুখে জল পড়ছে ভাই, বৃষ্টি পড়ছে মুখে। তো মুখে যে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছিল ঘুমাতে। তো ঠান্ডা লাগছে, আর আমাদের এখানে এত কারেন্টের প্রবলেম, একটু জল বৃষ্টি হয়েছে তো কারেন্ট হাওয়া টাটা বাই বাই করে চলে গেছে। তো এখন ভাই ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, এখন ভাই ব্লগটা কন্টিনিউ শেয়ার করলাম। তার কারণ ওর ফোনে চার্জ ছিল না, ফোনটা একটা কাকুদের বাড়িতে পাশে, তো তাদের বাড়িতে ইনভার্টার ছিল, তো তাদের বাড়িতে চার্জ দিয়েছিলাম। তো চার্জ দিয়ে এখন ভাই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, দেখি কীভাবে একটু ব্লগটা শেয়ার করতে পারি। এই যে এখন ঘুম থেকে ওঠার পর দেখি বন্যা কি এখানে পড়ছিল, দেখতে পাচ্ছ কীভাবে বই ফই ভাই কীভাবে ছড়িয়ে রেখেছে বিছানার মধ্যে। তো আমি এখন ব্লগটা কন্টিনিউ শেয়ার করবো তোমাদের সাথে, চলো ব্লগটা দেখতে থাকো। এত পরিমাণ ঝড় আর বৃষ্টি, এখন তো বৃষ্টিটা একটু কমেছে আর ঝড়টাও অনেকটা কমেছে, মানে সেই পরিমাণ বৃষ্টিটা ঝড় ছিল। আর এইখানে দেখো এটা কে দেখতে পাচ্ছ কি পরিমাণ চেঁচাচ্ছে। ওকে আমি এখন বলেছিলাম আমরা এখন ছাদে যাচ্ছি, আমি আর বোন দুজন মিলে ছাদের দিকে যাচ্ছি। কিসের জন্য সেটা এক্ষুনি বুঝতে পারবে, কারণ ছাদে এখন যে দেখবো ও আর আমি কিরকম বৃষ্টিটা হচ্ছে, ভিজতে পারবো না। চলো 1 2 3। ওহো ভাই সাহেব কি লেভেলের ঝড় হচ্ছে ভাই, ও বৃষ্টিটা পড়ছে, খুব কি লাগছে, সেই লাগছে কিন্তু। দেখো আমাদের গ্রামটার অবস্থা দেখো, বৃষ্টি ভেজা গ্রাম। ও এই দেখো নারকোল গাছগুলো কিরকম হচ্ছে, তবু দেখুন ঝড়টা কমেছে ভাই, সেই পরিমাণ ঝড় হচ্ছিল কিন্তু। ও ভিজে যাবে বলে ও তো কিন্তু এই ছাদে আসতেই চাইছে না, বলছে আমি দেখবো না, যাই হয়ে যাক, ছাদের মধ্যে আয় না প্লিজ বোন, প্লিজ কাম। তুই গায়েটা মাথায় দেওয়া গামছাটা, তো এইখানের মধ্যে একটা সিনেমাটিক দেবো, তো কীরকম লাগছে তোমরা একটু বলবে, ঠিক আছে? এখানের মধ্যে সিনেমাটিক দিতে হবে, ঠিক আছে? এই জলের মধ্যে ভিজে তো সেটা দেওয়ার জন্য ওকে এখন ছাদে নিয়ে এলাম, ঠিক আছে? ওকে এমনি কোনো কারণে ছাদে নিয়ে এসেনি, শুধু ওকে ক্যামেরাটা ধরার জন্য ছাদে নিয়ে এসেছি, ঠিক আছে? চলো একটু গামছাটা মাথায় দিয়ে একটু আসি, আর তাড়াতাড়ি যা, আমি গামছাটা আমি এনে দিচ্ছি। কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। কি অবস্থা, ও পালাচ্ছে, মানে নিচে চলে যাচ্ছে। আমি কালিকায় ভিডিওটা সিনেমাটিকটা দিচ্ছিলাম, এটা একটু আনন্দ করছিলাম, আর হেই মজা হয় বৃষ্টি ভিজে না, আমার খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। আর আমার ফোনের কিন্তু ওয়াটারপ্রুফ না, বৃষ্টি পড়ছে এক্ষুনি আমার ফোনটা 12টা বেজে 13টা বেজেছে, ঠিক আছে? কারণ একটু ছাতের মধ্যে ভাই ভিজছি বৃষ্টির মধ্যে, সেই লাগছে। ভাই এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, ঠিক আছে? মানে তখন যেই পরিমাণ হচ্ছিল সকালের দিক থেকে, তো এখন একটু কমেছে, এখন বাজে সামথিং 11:30টার মতন, এখন বৃষ্টিটা কমেছে। এবার কি এই ছয় এটার কি নাম একটা, বেশ কি ভুলে গেলাম, কি মাল্লা কি একটা নাম ভাই, আমি নিজেও জানি না, ঠিক সবাই একটা আমাদের এখানে লোক বলছে
যেদিন ঝড় হয় তার আগের দিন, ঠিক আছে? বলছে রুমাল আসছে, রুমাল। বলছি রুমাল কি ঝড় ভাই? কেন নাম যেহেতু আমি জানি না, সেহেতু বলবো না ভাই, ভুলভাল নামটা আমার কীভাবে মানে বুঝতে পারছে না কী বড় হয়েছে। আমাদের এখানে সব গাছ পাছগুলো সব শুয়ে গেছে, এটা হচ্ছে খঞ্চে গাছ। ও তারপর জমে আছে ভাই, কি অবস্থা আমাদের এখানে রাস্তাঘাটে, সেই অবস্থা খারাপ। আমরা বাইরের দিকে না বাড়িতে বসে বসে ব্যাগ করছিলাম। এই যে আমাদের প্রীতম দাদা দোকান করতে এসছে। হ্যাঁ ব্রো, বৃষ্টির মধ্যে কেমন আছো? ভাই এখন চান করতে যাচ্ছি, ভাত টাত খাওয়া দাওয়া করে একটু মানে শুয়েছিলাম, এখন বাজে ঠিক 3টে মতন। তখন যাচ্ছি ভাই স্নান করতে। এই দেখো আমার এখন জলটা অনেকটা থেমেছে, আর যেহেতু কারেন্ট নাই না, আমাদের মোটরের মধ্যে জল নেই, তো এখন সেহেতু বাইরের দিকে স্নান করতে যাচ্ছি। বাইরের একটা কল আছে, তো সেখানে এখন স্নান করতে যাচ্ছি। এই যে ভাই যাচ্ছে আমার সাথে। এ ভাই কেমন জল হচ্ছে, শীত করছে? কি শীত করছে? ও ভাই সাহেব কি অবস্থা এই সব জায়গার, কি অবস্থা। পুকুরের জলটা ভাই একদিকে করে দিয়েছে, ওই দিক থেকে ঢেউটা দিচ্ছে বলে দেখো, মানে ময়লাগুলোকে সব এইদিকে করে দিয়েছে। চলো চলো এখানে ভাই, ভাই এখানে কেমন লাগছে? ও বালতি টালতি নিয়ে এসছে, ওর হাতে বালতি আছে। চলো এখন তাহলে কল টিপে আর স্নান করতে লাগি। ঠিক আছে দেখা যাচ্ছে তো, ঠিক আছে বল। Hello, guys, my channel. দেখা আমার দাদা এখন চান করবে, দতকণ্ড এলে এখানে চান করে রে। চলো তার বুকটা কোনটা কি পুকুরের নাম বলে দাও? ছোট পুকুর আর তাল পুকুর। কোন দিকটা ছোট পুকুর দেখা? এই দিকটা ছোট পুকুর আর এই দিকটা তাল পুকুর। কমপ্লিট হচ্ছে, প্রচুর ঠান্ডা। চারদিকটাকে দেখাও, চারিদিকে প্রচুর ঠান্ডা। ওই দিকটা দেখাও একবার। গাইস প্রচুর জল হচ্ছে। দেখো আমার দাদা এখন চান করতেছে, এই দেখো আমার দাদা চান করতেছে। গাইস এখন চান টান করা কমপ্লিট হয়ে গেল, স্নান করা কমপ্লিট। তখন ভাই বাড়ির দিকে যাচ্ছি। ভাই সাপ কারেন্ট না এলে কি হবে যে সেটাই ভাবতে পারছি না। ফোনটা চার্জও অল্প আছে, প্রায় 20% মতন চার্জ আছে। ব্লগটা কন্টিনিউ কীভাবে করবো সেটাই ভাবছি। ঠিক আছে, ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। ওয়াচ টাইমটা অল্প কিছু বাকি আছে, সেটা তাড়াতাড়ি করে তোমরা কমপ্লিট করে দাও।